গরুর মাংস তো অনেক রকমের খেয়েছেন। ওলকচু দিয়ে গরুর মাংস রান্না কি কখনো খেয়েছেন? চলুন তাহলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাইবা ফ্যামিলি ব্লগে সবাইকে জানাই স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। এখানে আমি কিছু ওলকচু আর একটা আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজকে আমি রান্না করব ওলকচু দিয়ে গরুর মাংস। এখানে আমি গরম মশলা আর সাদা তেল দিয়ে দিলাম। হাতে মাখানো গরুর মাংস দিয়ে ওলকচু রান্না করব। একই রকম গরুর মাংস খেতে খেতে অনেক সময় অনীহা আসে, তাই ওলকচু দিয়ে একবার গরুর মাংস রান্না করে দেখবেন, দারুণ মজার হয়। এখানে আমি পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা সব একসাথে দিয়ে দিলাম। আমি সবগুলো মশলা একসাথে দিয়ে দেব, কারণ এটা হাতে মাখানো মাংস রান্না হবে। সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিব। পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া দিয়ে দেব। আপনারা যদি ঝাল বেশি খান, মরিচের পরিমাণটা বাড়িয়ে দিবেন। এখানে আমি লবণ দিয়ে দিলাম, মাংসের মশলা দিয়ে দিলাম পরিমাণ মতো। সবগুলো একসাথে মিক্স করে, হাতের সাহায্যে মিক্স করে মিশিয়ে নেব। মিশানো শেষ হয়ে গেলে আমি এখানে মাংসগুলো দিয়ে দিব। এখানে আমি 1/2 কেজি মাংস নিয়েছি। আসলে গরুর মাংস দিয়ে যা কিছু সবজি রান্না করা যায়, অনেক মজা হয়। ভালোভাবে আমি মাংসের টুকরাগুলো মিশিয়ে নিব হাত দিয়ে, যেন কষানোটা ভালো হয়। মাংসের সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি, ভালোভাবে মাখানো হয়ে গেছে আমার। এবার আমি চুলাতে বসিয়ে দিব রান্না হওয়ার জন্য। এই তো আমার মাংসটা রান্না হয়ে আসছে, সিদ্ধ হয়ে গেছে প্রায় 50%। এ পর্যায়ে এসে আমি ওলকচুগুলা দিয়ে দিব। আপনারা অবশ্যই এভাবে ওলকচু রান্না করে দেখবেন, অনেক টেস্টি, অনেক মজা হয়। ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিব, তারপর মিডিয়াম হিটে রান্না করে নেব মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত। সাইবা ফ্যামিলি ব্লগে নতুন কোনো বন্ধু দেখতে পেলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন, আর অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করতে যেন ভুলবেন না। ভিডিওটি স্কিপ না করে ফুল ওয়াচ করে দিবেন। মাংসটা আমি একটু নেড়ে চেড়ে দিব, যেন সব দিকে ভালোভাবে সিদ্ধ হয়। সাথে কচু, ফুলকচু। আপনারা কে কিভাবে ওলকচু রান্না করেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আপনারা অবশ্যই এভাবে একবার ওলকচু রান্না করে ট্রাই করবেন। আমার রান্নাটা প্রায় শেষ, আমি একটু জল দিয়ে দিব। সিদ্ধ গরম পানি দিয়ে দিচ্ছি যেন তাড়াতাড়ি হয়ে আসে। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমার রান্নাটা প্রায় শেষ, আমি এখানে এখন ধনেপাতা
আর পোলাও পাতা দিয়ে দিব, সুগন্ধ পাতা। এটা দিলে আসলে মাংসের দারুণ সুগন্ধ আসে এবং স্বাদটাও দ্বিগুণ বেড়ে যায়। আপনারা কে কে এই পোলাও পাতা বা সুগন্ধ পাতা চিনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার রান্নাটা প্রায় শেষ, আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এই রেসিপিটা কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে ভিডিওটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।